বললাম মাছ নেবো না তবু মাছ কাকু এই মাছটা দিয়ে চলে গেল। এবার আমি কি করি বলো তো মা? আচ্ছা দেখি দিয়েই যখন গেল তাহলে কিছু একটা বানিয়ে ফেলি। এখানে সর্ষে, একটা শুকনো লঙ্কা, আদা রসুন, সামান্য পেঁয়াজ আর টমেটো বেটে সরিয়ে রাখছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখেছিস মাছটা এখানে কত ছোট ছোট করে দিয়েছে। চল আজকে একটা ভাইরাল রেসিপি বানানো যাক। সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে বাটা মশলা দিয়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকের রান্নাটা কিন্তু কড়াইয়ে হবে। এবার কলা পাতাগুলোকে ভালো করে দুপিটি সেঁকে নিচ্ছি। তারপর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, তারপর আবার একটা কলা পাতা দিয়ে আগের থেকেই মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, মাছটা মাখানোর সময় কিন্তু আমি কিছুটা সর্ষের তেলও দিয়েছিলাম। এবার মাছের ওপরে আরও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, তারপর একটা চাপা দিয়ে দিচ্ছি। তারপর একেবারে গ্যাসের ফ্লেমটা কমে রেখে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু এখানে ওল্টাবার কোনো দরকার নেই, কারণ মাছটা একদিকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাত একেবারে রেডি। এবার এক গাছ খেয়ে বল দেখি বিখ্যাত এই বরিশালের মাছ ভাজা তোর মা কেমন বানালো। যদিও এটা আমি ফার্স্ট টাইম বানালাম, খেয়ে বল। খাবার আগে গন্ধই বলে দিচ্ছে মাছটা দারুণ হয়েছে।